প্রিয় বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই 2026-এর পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে এবং অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের ফর্মে কোনো কিছু অংশে ভুলভাল হয়ে গেছে, তোমরা চাইছিলে যে এখানে তোমরা এডিট কিংবা কারেকশানটা কীভাবে করবে, তার জন্য কিন্তু এখন বর্তমানে এডিট কিংবা কারেকশান উইন্ডো চালু করা হয়েছে এবং এখানে কিন্তু আজ থেকে মানে 18ই ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এখানে এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে। তোমরা এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে আগামীকাল মানে 19শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যারা তোমরা পোস্ট অফিস জিডিএস এর অনলাইন আবেদন করতে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো কিছু ভুলভাল করে ফেলেছো, তোমরা কিভাবে কারেকশান করবে। ওকে, তো কারেকশান করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে তুমি যেখান থেকে অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী ক্যান্ডিডেট লগ ইনের পেজটা খুলবে, যেখানে তোমাদের নিচের দিকে এসে ক্যান্ডিডেট লগ ইন অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এসে এখানে প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করবে এবং তারপরে লগ ইনের পেজটা খুলবে, যেখানে তোমাদের ইউজার আইডির জায়গায় তোমাদের আইডি বসাবে, নিচের ঘরটায় তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে এসে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসানোর পর নিচেই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম দেওয়া রয়েছে মাই অ্যাপ্লিকেশান এবং ডান দিকে দেওয়া রয়েছে এখানে এডিট অ্যাপ্লিকেশান। যারা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোনো কিছু ভুলভাল করে ফেলেছো, তোমরা যারা এডিট কিংবা কারেকশান করতে চাও, তোমরা কি করবে এখানে ডান দিকে এডিট অ্যাপ্লিকেশান অপশানটায় ক্লিক করবে। এবার এডিট অ্যাপ্লিকেশান অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রয়েছে এখানে এডিট ইউর জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের নিচে সিলেক্ট নোটিফিকেশানে ক্লিক করে তোমাদের সিলেকশন করতে হবে এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং ইয়েস প্রসিড অপশানটায় ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের এডিট কিংবা কারেকশান করতে হবে তুমি এখানে যা যা কারেকশানটা করতে চাও। ওকে, তো প্রথম কি রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা যদি এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলো তোমরা এবং ক্যাটাগরি তোমরা আপডেট কিংবা এখানে তোমরা এডিট করতে চাও, তোমরা কি করবে এখানে যে ক্লিক হেয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস এই অপশানটায় ক্লিক করে তোমরা আপডেট করতে পারো। ওকে, এবং এইগুলো বাদে তুমি যদি অন্য কোনো অংশে কারেকশান করতে চাও, তার জন্য কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে একটা অপশান দেওয়া রয়েছে এডিট অপশান, এই এডিট অপশানটায় ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এডিট উইন্ডোটা খুলে যাবে, যেখানে তোমাদের এডিটটা করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের যে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে। ডান দিকে তোমরা পিডব্লিউডি কিনা এখানে চেঞ্জ করতে পারবে। তো এখানে তোমাদের নিচে সমস্ত অ্যাড্রেস অপশানগুলো তোমরা চেঞ্জ করতে পারবে এবং এখানে নিচের দিকে আসবে। এগুলো চেঞ্জ করা হয়ে গেলে তোমরা কি করবে ডান দিকে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু তোমাদের কমপ্লিট লেখা শো করবে। এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে। এবার তোমাদের পরবর্তী স্টেপটা রয়েছে এডুকেশনাল ডিটেলস। এখানে তোমাদের যদি কোনো কিছু ভুলভাল থাকে আগে চেক করে নেবে। তোমরা যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছো এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। ওকে, তো এখানে তোমাদের যদি মনে হয় তোমরা কোনো কিছু ভুলভাল দিয়ে ফেলেছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে এডিট করবে। এডিট করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে এডিট অপশানটা দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে কিংবা এখানে তোমাদের খুলে যাবে অপশানগুলো, যেখানে কিন্তু তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে নিজের ইচ্ছে মতো। ওকে, এবার যদি তোমাদের মনে হয় যে এই পার্টটা তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, তোমরা কি করবে নিচের দিকে আসবে। এডিট অপশানে না ক্লিক করে তোমরা ডান দিকে
নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপটাও কিন্তু এখানে কমপ্লিট শো করবে। এবার তোমাদের রয়েছে পোস্ট প্রিফারেন্স। তো তোমরা চাইলে এখানে কিন্তু পোস্ট প্রিফারেন্সটা এডিট করতে পারবে কিংবা কারেকশন করতে পারবে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই আগে চেক করবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দেওয়াটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। যদি তোমাদের মনে হয় যে ভুলভাল হয়ে গেছে তাহলে তোমরা কি করবে, এই যে এডিট অপশান দেওয়া রয়েছে এই এডিট অপশানটাই ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে সমস্ত কিন্তু এখানে অপশানগুলো পেয়ে যাবে এডিট করার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা সার্কেল নতুনভাবে চুজ করতে পারবে। তুমি হয়তো ফর্ম ফিল আপ করার সময় সার্কেলটা ভুলভাল দিয়ে ফেলেছো, তাহলে এখন বর্তমানে তোমাদের টাইম রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে সার্কেলটা চেঞ্জ করতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমরা সার্কেল চেঞ্জ করতে চাইলে এখানে তো অবশ্যই চেঞ্জ করে নেবে। চেঞ্জ করার পর নিচের দিকে আসবে এবং এখানে কিন্তু তোমরা সাব ডিভিশনও চেঞ্জ করতে পারবে। ওকে, এখানে কিন্তু সাব ডিভিশন তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা চুজ করবে। এবার ডিভিশনটা চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের রয়েছে ওই ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি, মানে ওই ডিভিশনের আন্ডারে কয়টা পোস্টে আবেদনটা চলছে এখানে তোমরা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে সিলেক্ট প্রেফারেন্স নাম্বার ফ্রম 1 to 126, মানে এখানে কিন্তু মোট আমি যে ডিভিশনটা চুজ করেছি ওই ডিভিশনে 126টা কিন্তু পোস্টে আবেদন চলছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের যেমনটা বলেছিলাম, মানে পোস্ট প্রিফারেন্সটা যেমনটা দিতে হবে ক্যাটাগরি অনুযায়ী। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরির তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে পোস্ট প্রিফারেন্স দেবে। ডান দিকে এই যে সিলেক্ট অপশন দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই সিরিয়াল নম্বর অনুযায়ী তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্সটা দিতে পারবে। ওকে, এবার কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ পোস্ট প্রিফারেন্স দিতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্সটা এডিট কিংবা কারেকশন করতে পারবে। কারেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই সমস্ত প্রিফারেন্সগুলো এখানে কিন্তু তোমরা দেখতে হবে লিস্ট অনুযায়ী। এখানে কিন্তু প্রিফারেন্সটা দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার পোস্ট প্রিফারেন্সটা দেওয়ার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপটা খুলবে আপলোড ফটো এবং সিগনেচার। তোমাদের আগের যে ফটো তোমরা আপলোড করেছিলে এবং সিগনেচার আপলোড করেছিলে ওইগুলো কিন্তু বর্তমানে শো করবে। তোমরা যদি চাও এখানে এডিট করতে পারো, আর যদি তোমরা না চাও তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে প্রিভিউ অপশান। এই প্রিভিউ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে চেঞ্জ করবে অবশ্যই কিন্তু এখানে চেঞ্জ করতে পারো। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা নতুন ফটো এখানে আপলোড করতে পারো। আবার ডান দিকে সিগনেচারের নিচে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু নতুন সিগনেচার আপলোড করতে পারো। ওকে, তো এইগুলো তোমরা করার পর নিচের দিকে আসবে এবং প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পুরো অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউটা ওইটা তোমাদের সামনে ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই একবার ভালোভাবে চেক করবে, কারণ এখানে সাবমিট করলে আর কিন্তু তোমাদের দ্বিতীয়বার এডিট করার জন্য সুযোগ দেওয়া হবে না। তার জন্য এখানটা কিন্তু তোমরা ভালোভাবে চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের যদি মনে হয় এখানে ভুলভাল হয়ে গেছে এখনও টাইম রয়েছে, সাবমিট করার আগে তোমরা এডিট করতে পারবে। যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক মনে হয় তোমরা কি করবে, ডান দিকে সাবমিট অ্যাপ্লিকেশান অপশানটায় ক্লিক করবে। এবার সাবমিট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে তোমাদের দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশান রিসাবমিটেড সাকসেসফুলি। তোমাদের যে আগের ফর্মটা ওইটা ক্যান্সেল হয়ে গেছে এবং এখন বর্তমানে তোমরা যে এডিট করার পর সাবমিট করলে এইটা কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হয়ে গেল। এইটা অনুযায়ী তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো, তোমাদের নামটা কিন্তু মেরিট লিস্টে আসবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ এডিট কিংবা কারেকশন করতে হবে। শুধুমাত্র তুমি যে অংশে ভুলভাল করেছো ওই অংশগুলো তোমরা কিন্তু এডিট করে নেবে এবং তারপর তোমরা সাবমিটটা করবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে পোস্ট অফিস জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে, কিভাবে তোমরা এখানে কারেকশান করবে, কোন কোন অংশগুলো তোমরা কারেকশান করতে পারবে এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।